সো গাইজ ওয়েলকাম ব্যাক গ্রেটেস্ট বাংলা একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে মোস্ট ওয়েলকাম। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে কীভাবে একটা ইউটিউবের একটা ভিডিওর থাম্বনেল বানাবেন। ওকে, তো দেখুন ইউটিউব ভিডিওর যে থাম্বনেল হয়, মানে ইউটিউবে যে থাম্বনেল হয় সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়। আর ইউটিউব থাম্বনেলই একমাত্র এমন একটা জিনিস যে আপনাকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ভিউজ এনে দেবে। ঠিক আছে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আপনার নর্মাল ভিউজ যদি 50, 60, 70, 80, 100, 200, 500, 1000, 2000 হচ্ছে, তবে আপনার যদি থাম্বনেলটা সঠিকভাবে তৈরি হয়, থাম্বনেলটা যদি ঠিকঠাক তৈরি হয়, তাহলে আপনার সেই ভিউজটাই দেখা যাবে 2-4 হাজার, 5 হাজার, 10 হাজারে গিয়ে পৌঁছে যাবে। এবার এটাকে আমি বলছি না আপনি ক্লিক বেট থাম্বনেল বানান। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু ট্রিক্স বলবো, এমন কিছু ট্রিক্সের সাথে একটা প্র্যাকটিক্যাল করে দেখাবো যে থাম্বনেল কীভাবে থাম্বনেলকে বানাবেন, কী কী রেখে থাম্বনেলের মধ্যে ডিজাইন করবেন। তো এই সমস্ত কিছুটা আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে অল করুন, কারণ এইরকমই আমাদের ইউটিউব রিলেটেড এবং আপনাকে টেক রিলেটেড যত রকম ভিডিও হয় এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। এই চ্যানেলে মূলত আমি সব রকম ভিডিও দিতে পারি আপনাদের জন্য। তো সমস্ত রকম ইনফরমেশন আপনি এই চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো আজকে আমি যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে হাউ টু মেক গুড থাম্বনেল। তো ফার্স্ট হচ্ছে দেখুন, একটা গুড থাম্বনেল একটা গুড অডিয়েন্সকে ডেকে নিয়ে আসে এবং একটা গুড অডিয়েন্স আপনার সাথে সারা জীবন থাকে, এটা মাথায় রাখবেন। ওকে, তো আপনি যদি ভালো থাম্বনেল বানান, ভালো অডিয়েন্স আসবে, আর ভালো অডিয়েন্স আসলে আপনাকে সাবস্ক্রাইবও করবে আর আপনার সাথে লং টাইম থাকবে। এই জিনিসটা মাথায় রাখুন। আপনি থাম্বনেল বানাচ্ছেন, থাম্বনেলের মতো থাম্বনেল বানাতে হবে। তো কীভাবে থাম্বনেল বানাবেন তার জন্য আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি কিছু থাম্বনেল দেখাবো, থাম্বনেল বানিয়ে দেখাবো। তো প্রথমে দেখুন, এরকম বা এরকম থাম্বনেল যদি আপনি বানাতে চান, তো যেগুলোতে ইজি থাম্বনেল, এগুলো ইজি বানানো যায়। তো চলুন আমি আপনাদের দেখাই যে কীভাবে আপনারা থাম্বনেল বানাবেন। তার জন্য আমি যেটা করব, আমি প্রথমে দুটো অ্যাপ্লিকেশন ইউজ করব। একটা হচ্ছে কারভা, ঠিক আছে, কারভা অ্যাপ্লিকেশন একটা আমি ইউজ করব, আর একটা হচ্ছে আমি পিক্স আর্ট ইউজ করব। আর পিক্স আর্টটা হচ্ছে আমার পেড ভার্জন, আমি যেহেতু ওটা পেড ভার্জন ইউজ করেছি, কিন্তু আপনি চাইলে তার একটা ক্র্যাক ভার্জন পেয়ে যেতে পারেন। সেটার জন্য আপনি ইউটিউব করুন বা গুগল করুন, সেখানেও পেয়ে যাবেন। অ্যান্ড মানে প্রিমিয়াম ভার্জনটা, সেটা আমি আপনাকে বলছি না কীভাবে পাবেন, কারণ অসুবিধা আছে, বুঝতেই পারছেন। আপনি সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন, করে নিয়ে আপনি আরামসে ইউজ করতে পারেন। তো চলুন প্রথমে আমি যাই আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমার কাছে এখানে দুটো অ্যাপ্লিকেশান রয়েছে, অ্যান্ড একটা হচ্ছে ক্যানভা আর একটা হচ্ছে পিক্সআর্ট। ওকে, তো আমি সরি, ফার্স্ট আমি বলি আপনাদেরকে যে আমি ভিডিওর মধ্যে কারভা বলেছি, অ্যাকচুয়ালি এটা ক্যানভা, আর আমি ক্যানভাই বলতে চেয়েছিলাম, বাট কারভা বলে ফেলেছিলাম, সরি তার জন্য। তো আমি ক্যানভা থেকে আমি কী নেব আর পিক্সআর্টে কীভাবে এডিট করব সেটা একটু ভালো করে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো আমি ফার্স্টে ক্যানভা ওপেন করলাম, অ্যান্ড এই ক্যানভা থেকে আমি শুধু নেব ট্যাম্পলেট। ওকে, শুধু ব্ল্যাঙ্ক ট্যাম্পলেট নেবো, কারণ এখানে আপনি ক্যানভাটা ফ্রিতে ইউজ করতে পারবেন, কিন্তু এখানে প্রিমিয়াম ভার্জনও আছে। তো আমি শুধু এখান থেকে নেব ট্যাম্পলেট, অ্যান্ড ট্যাম্পলেট নিয়ে আমি চলে যাব পিক্সআর্টের মধ্যে এডিট করতে। ঠিক আছে, তো চলুন আমি এখানে ইউটিউব থাম্বনেল ক্লিক করলাম। তো এখানে আপনি প্রচুর ফ্রি ট্যাম্পলেট পেয়ে যাবেন, যেগুলো আপনি আপনার সুন্দর সুন্দর ভিডিওর থাম্বনেল কিন্তু বানাতে পারবেন। তো দেখুন এখানে দারুণ কিছু ট্যাম্পলেট আছে, আমি এখান থেকে কিছু ট্যাম্পলেট বেছে নেব, অ্যান্ড সেই ট্যাম্পলেটগুলোকে বেছে নিয়ে আমি কিন্তু চলে যাব পিক্সআর্টের মধ্যে এডিট করতে। ওকে, তো চলুন এখান থেকে একটু ভালো ট্যাম্পলেট বেছে নিই আপনাদের দেখাবার জন্য। অ্যান্ড ভালো ট্যাম্পলেট কিছু দেখুন, যদি আপনি ফুডিং অ্যাপ্লিকেশন মানে ফুডিং ব্লগার বা আপনি ফুড টাইপের কিছু বানাচ্ছেন, তো আপনার জন্য দেখুন এরকম দারুণ কিছু ট্যাম্পলেট আছে। যদি আপনি টেক রিলেটেড করেন তো এরকম কিছু দারুণ আছে। তো এখান থেকে আমি একটা সিম্পল একটা জিনিস চুজ করে নেব। তো চলুন দেখে নিই, একটু সার্চ করে নিই ভালো কিছু পাই নাকি দেখি। তো অবভিয়াসলি আমার মনে হলো এই জিনিসটা খুব ভালো লাগতে পারে, বাট না, ভালো লাগছে না। তো চলুন আমি আরও একটু দেখে নিই, ভালো কিছু ট্যাম্পলেট এখান থেকে পেয়ে যাব। অ্যান্ড আমি এর আগে এই ব্লু ট্যাম্পলেটটা ইউজ করেছিলাম আমার ইজি টু আর্নিং বাংলা চ্যানেলের মধ্যে। আপনারা জানেন আমার একটা চ্যানেল আছে ইজি টু আর্নিং বাংলা, তো সেটাতেও আপনারা গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। আর্নিং রিলেটেড ভিডিওটার মধ্যে সবসময় দিতে থাকি। তো আমার এই ট্যাম্পলেটটা আপাতত এখন খুব সুন্দর লেগেছে। এবার এই ট্যাম্পলেটটা আমি কিন্তু এইখানে সব কিছু আউট করে শুধু এই ট্যাম্পলেটটাকে আমি নেব, নিয়ে আপনাদেরকে থাম্বনেল বানানো শেখাবো। তো একটু টাইম লাগতে পারে, নেটওয়ার্কের একটু সমস্যা আছে, দেখা যাক কতটা তাড়াতাড়ি কী সম্ভব হয়।
তো দেখুন এখানে রয়েছে, আমি এখান থেকে এই ছবিটাকে সরিয়ে দেবো ফার্স্ট, ডিলেট। এখান থেকে হচ্ছে আমি এটাকে ডিলিট করে দেব। আমি এখান থেকে এগুলো সব ডিলিট করে দেবো। আমি শুধু নেব টেমপ্লেট, মানে এক টাইপের ব্যাকগ্রাউন্ড পিকচার। ওকে, আর এই যে জিনিসগুলো আছে এগুলো দেখবেন, এগুলো আপনার যদি মনে হয় প্রয়োজন পড়বে তো আপনি সেগুলোকে নিয়ে নিতে পারেন। আপনি এইখান থেকেও কিন্তু এটা এডিট করতে পারেন সুন্দর করে, ঠিক আছে, এখান থেকেও সেগুলো এডিট করতে পারেন। তো এখানে আর একটা কিছু নেই, আমি জাস্ট এইটাকে এইখানে এরকমই রাখবো, কারণ এইগুলো সব একটা মার্জ রয়েছে। অ্যান্ড চলুন এগুলো আমি ডিলিট করে দিই, ছোটো ছোটো যে জিনিসগুলো রয়েছে এগুলো আমি ডিলিট করে দিই। তো আপনি এখান থেকে এরকম একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে নেবেন। ওকে, তো এটাকে কী করে সেভ করবেন, দেখুন ওপরে একটা তীর চিহ্ন আছে, ডাউনলোড চিহ্ন, আপনি এখানে ক্লিক করবেন, তো এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এবার এটাকে ডাউনলোড করার পর আমি চলে যাব হচ্ছে আমাদের পিকচার্টের মধ্যে, অ্যান্ড সেখানে গিয়ে এটাকে আমি এডিট করব, আর এটাকে আরও সুন্দর করব যাতে আরও সুন্দরভাবে এটা এডিট করা যায়। তো চলুন, এখানে হয়ে গেল এটা ডাউনলোড। তো এবার আমি চলে যাব হচ্ছে হোম বাটন টিপবো এবং চলে যাব পিকচার্টের মধ্যে। যখন আপনি পিকচার্টের মধ্যে আসবেন, তো গাইজ আপনার পিকচার্টের মধ্যে আমার অলরেডি এখানে একটা ছিল, তো আমি এখানে এটাকে কেটে দিই। অ্যান্ড এই টেমপ্লেটটা আমার লাগবে না, তো আমি এটাকে ওইখান থেকে সরিয়ে দিই। ওকে, এটাকে সরিয়ে দিলাম। অ্যান্ড আমি যে টেমপ্লেটটা ডাউনলোড করেছি সেই টেমপ্লেটটার মধ্যে আমি চলে যাই। আমি এই টেমপ্লেটটা ডাউনলোড করেছিলাম, অ্যান্ড এই টেমপ্লেটের মধ্যে এবার আমি কী করবো, এই টেমপ্লেটটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে যাব হচ্ছে, দেখুন এই যে টুলস অপশন আছে, এখানে যাব, ব্রাইটনেসটাকে একটু বাড়াবো, ঠিক আছে, অ্যান্ড কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো, এই স্যাচুরেশনটাকে একটু বাড়াবো, কালারফুল করবো। এটাকে করার পর এই টেমপ্লেটটাকেই আমি আরও সুন্দর করব, সেটা হচ্ছে এটাকে ব্লার করে, এটাকে আমি সুন্দর করে ব্লার করব। যত সুন্দর করে ব্লার হবে মোটামুটি আমার টেমপ্লেটের কালার আরও ভালো আসবে। ঠিক আছে, আমি এখানে কিছু লাইটিং ইউজ করতে পারেন, আপনি যদি মনে করেন আপনি গেমিং কিছু করছেন বা আপনি আদার্স কিছু করছেন যেখানে মনে হচ্ছে যে আপনার আরেকটু বেটার কিছু ফিল দরকার আছে, তো আপনি এরকম লাইটিং কিছু ইউজ করতে পারেন, সেগুলোকে দিয়ে সুন্দর করে আপনি সাজাতে পারেন। তো আমি তো এরকম লাইটিং বেশি কিছু ইউজ করি না, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন, এগুলো ইউজ করলে কিন্তু আরও খুব সুন্দর লাগে। হ্যাঁ, তো চলুন আমি এখান থেকে নর্মালি আপনাদের দেখা যে কীভাবে এবার এই টেমপ্লেটটাকে আমরা কাজে লাগাবো। তো প্রথমে আমরা এখানে আসবো হচ্ছে থাম্বনেল বানাবো। তো আমি থাম্বনেল বানাচ্ছি আমার এই ভিডিও থাম্বনেল, যেটা আপনারা আজকে দেখছেন, তো সেই ভিডিও থাম্বনেলটাই আমি আজকে বানাবো। তো প্রথমে আমি এখানে দেবো হচ্ছে একটা ইউটিউবের স্টিকার। ওকে, তো আমি এখানে চলে যাবো স্টিকারসে, অ্যান্ড স্টিকারসে গিয়ে আমি এখানে সার্চ করবো হচ্ছে ইউটিউব। দেখুন আমি ইউটিউব সার্চ করলাম, তো আমি ইউটিউব ক্লিক করলাম, তো ইউটিউবের স্টিকার আছে, তো আমি এখান থেকে ইউটিউব নেব, ইউটিউব লেখাটা নেব, শুধু ইউটিউব লেখা নেব, এটা নয়, এই যে এইটা নেব। অ্যান্ড এই যে ইউটিউবটা আমি লেখাটা নিলাম, এটা আমি ঠিক এমন একটা জায়গায় রাখবো যে জায়গাটায় এই কালারটার সাথে বেটার লাগে। ঠিক আছে, তো আমি এইখানে আসলাম, এইখানে একদম এটাকে রাখবো আমি মাঝখানে। অ্যান্ড এটাকে মাঝখানে রেখে ঠিক নিজের মতো করে আপনি সাইজ করে এটাকে সুন্দর করে এডিট করতে পারবেন। অ্যান্ড এটাকে আমি দেবো হচ্ছে একটু বর্ডার দিলে কি হবে, এটা আরও একটু ভালো লাগবে। দেখুন, তো এটা আমি বর্ডার দিলাম। এবার আমি এখানে টেক্সট অ্যাড করব। ওকে, টেক্সট অ্যাড করব, গুড তো প্রথমে আমি এখানে গুড অ্যাড করব, অ্যান্ড এই যে গুড এখান থেকে অ্যাড করব, অ্যান্ড ছোট্ট করে ওপরে আমি হাউ টু অ্যাড করব, ওপরে আমি ছোট্ট করে দেব হাউ টু মেক এখানে আমি দিলাম। অ্যান্ড দিয়ে দেখুন আমি এখানে এটাকে অ্যাড করলাম। ওকে, তো আমি এটাকে সিম্পল একটা থাম্বনেল বানাচ্ছি। এবার আপনি এখানে অনেক কিছু অ্যাড করতে পারবেন, এটা জাস্ট একটা বডি, একটা স্ট্রাকচার। এবার এটাকে আমি আর ডিজাইন করব সুন্দর করে, যে কীভাবে করা যেতে পারে। তো চলুন আমি ডিজাইনটা করে নিই, দেন আপনাদেরকে বলি। তো আমি মোটামুটি একটু ডিজাইন করে নিয়েছি থাম্বনেলটা। তো দেখতে পাচ্ছেন থাম্বনেল মোটামুটি ডিজাইন করা হয়ে গেছে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা দিয়েছি বাংলায় লেখাটা খুব সুন্দর ডিজাইন, অ্যান্ড তারপর দিয়েছি থাম্বনেল সঠিক পদ্ধতিতে ইউটিউব থাম্বনেল তৈরি করুন, একদম সুন্দর সিম্পল একটা
রয়েছে। এবার আমি আপনাদের দেখাবো যে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ কীভাবে করতে হয়। আর ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখুন এই যে রিমুভ বিজিএম অপশন আছে, এখানে আপনি ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা আপনার ইজি আউট হয়ে যাবে। এবার অনেক সময় হয় না, তো ম্যানুয়ালি করতে হয়। তো ম্যানুয়ালি কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে একটু দেখাবো, কারণ এই অটোটা করার পর একটু ম্যানুয়ালের প্রয়োজন পড়ে হালকা ফুলকা। তো চলুন, এই যে আমি এখানে রেখেছি এটার পরে কিন্তু আমি একটু ম্যানুয়াল হালকা ফুলকা এডিট মানে এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো সেটাও আমি আপনাদেরকে দেখাই যে এখানে আপনি আসলেন, আসার পর এবার আপনি এটাকে আরও একটু সুন্দর টাচ আপ দিতে পারেন, আর একটু সুন্দর করে, যাতে এই যে সাইডে যে হালকা গ্রিন গ্রিন বোঝা যাচ্ছে বা হেয়ার শেপটা আছে সেটা একটু ঠিক করা যেতে পারে আরও এর জন্য। তো আমি এটা গ্রিন গ্রিন শেপটাকে জাস্ট এখান থেকে এই গ্রিন কালারটাকে আমি এখান থেকে জাস্ট সরাবো, এটাকে আমি ইরেজ করে দেবো। ওকে, আর বাকি সবই ঠিক আছে, কোনো অসুবিধা কিছুই নেই। অ্যান্ড এই থাম্বনেলটা 100% মার্কেটে কাজ করবে, কারণ আপনি একটা প্রোডাক্ট বানাচ্ছেন, যতটা ভিডিওর মধ্যে আপনি সময় দিচ্ছেন ঠিক আপনাকে কিছুটা তো থাম্বনেলের সময় দিতেই হবে, অ্যান্ড দেন থাম্বনেলটাকে সুন্দর করে বানাতে হবে। তো মোটামুটি আমার এখানে ভিডিও থাম্বনেল আমার কাছে রেডি। তো এটা আমি ওকে করে দিই। অ্যান্ড এই যে ফটোটা আছে এটা আমাকে আর একটু লং করতে হবে, যাতে আমার এখানে এটা ম্যাচিং হয়। তো দেখুন ধরে ধরে এটাকে ম্যাচিং করতে হবে, যেন একদম খুব খারাপ না লাগে এবং আপনি ইজি এটা করে নিতে পারবেন। তো আমার থাম্বনেল মোটামুটি হয়ে গেল রেডি। তো এই থাম্বনেলটাই আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেবো। আর এটা দেখে নিন ভালো করে, আমি এখানে জাস্ট কিছুই করিনি, এখানে থাম্বনেল লেখাটাও ছিল। তো আমি এখানে জাস্ট আমি ভাবছি রেড কালারের থাম্বনেল এটাকে আমি কালারটাকে চেঞ্জ করে দেবো। তো আমি এখান থেকে গিয়ে কালারটাকে একটু চেঞ্জ করে দিই, বিকজ রেডটা আমার ঠিক এখানে ভালো লাগছে না। আর এখানে আমি হোয়াইটটাকে একটু সরিয়ে এটাকে আমি হালকা ব্ল্যাক করে দিই, তাহলে কী হবে এই ব্যাপারটা মেনশন হয়ে যাবে যে এটা আমি এর জন্যই বানাচ্ছি। কালার কম্বিনেশনটা একটুখানি সুন্দর রাখতে হবে। দেখুন সঠিক পদ্ধতিতে ইউটিউব থাম্বনেল অ্যাকচুয়ালি তোরা থাম্বনেল ওকে, তো থাম্বনেল তৈরি করুন অ্যান্ড ইনক্রিজ ইউর ভিউজ আপ টু 40-60%। তো এটাও কিন্তু খুব সুন্দর একটা ট্যাগ লাইন্স বলতে পারি। এগুলো ছোটো ছোটো ট্যাগ লাইন্স থাকে, যেগুলোর জন্য আপনার অডিয়েন্স আপনার ভিডিওস দেখবে। আর এটাও সত্যি কথা 100% যে যদি থাম্বনেল ভালো হয় ইনক্রিজ হবে ভিউজ, এটা তো মিথ্যা কথা কিছুই নেই। তো আপনি এগুলো দিতেই পারেন, ছোটো ছোটো অপশানগুলো। তো এইভাবে একটা থাম্বনেলকে আপনি ডিজাইন করতে পারেন, আরও বেটার ডিজাইন করতে পারেন আপনি আমার থেকে থাম্বনেল। তো এই ছিল থাম্বনেল ডিজাইন করা। তো এটাকে আমি সেভ করে নেব, অ্যান্ড বুম, এটা আমার হয়ে গেল কমপ্লিট সেভ করা। ওকে, তো দেখতে পেলেন এইভাবে আপনি থাম্বনেল বানাবেন, এবং যখনই আপনি থাম্বনেলের ওপরে ফোকাস করবেন না, তো তখনই কিন্তু আপনার ভিডিওর যে ভিউ আছে, যে রিচ আছে, সেটা 10-50% কিন্তু বেড়ে যাবে। আমি মানছি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন খুব ইম্পর্টেন্ট, কিন্তু থাম্বনেলটাও খুব ইম্পর্টেন্ট। যেমন আপনি কন্টেন্ট খুব সুন্দর বানিয়েছেন, কিন্তু থাম্বনেলটা এতটাই খারাপ যে কন্টেন্টের থেকে থাম্বনেল খারাপ, যখন এটা হবে না তখন কী হবে, সেই কন্টেন্টটা সেই ভ্যালুটা পাবে না, এটা মাথায় রাখুন। তো আপনাকে কী করতে হবে, কন্টেন্ট তার থেকেও থাম্বনেল বড় করতে হবে, থাম্বনেলকে আরও বেশি কিছু দিতে হবে, যে কন্টেন্ট আছে তার থেকে বেটার থাম্বনেল, তবেই লোক থাম্বনেল দেখে আসবে এবং আপনাকে ভিউজ দিয়ে যাবে, এবং আপনি যে ভিউজটা পাবেন সেটা সলিড ভিউজ পাবেন। ওকে, সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে অল করুন, এরকম অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন আমাদের চ্যানেলে, অনেক কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার, ভালো থাকবেন।